এটা হচ্ছে করুণা চা বানাচ্ছি। এই যে করুণা কী হয়েছিল না, ওই চা বানাচ্ছি। এই চা খেলে কফ টফটা বুকের মধ্যে থাকবে না, ভালো হয়ে যাবে। আমার বাড়িতে রামতুলসী পাতা আছে, রামতুলসী পাতা, তারপরে মধ্যে আদা দিলাম, গোলমরিচ, লং, চিনি, চা পাতা সব দিয়ে বানালাম। এটা দুধ ছাড়া হবে। অল্প একটু লবণ দিলে ভালো হয়, একটু যারা একটু অল্প লবণ, তাহলে একটু বেশি স্বাদ হবে, স্বাদও হবে। আর কোনো সময় যেন কফ টফ কিছু থাকবে না, বাচ্চাদেরও খাওয়ানো যাবে, বড়োদেরও খাওয়ানো যাবে, সবাই খাওয়ানো যাবে। কিন্তু এটা করোনার থেকে বাঁচা, সর্দি কাশি হাঁপানির থেকে বাঁচা। যে গরমের মধ্যেও কিন্তু সর্দি কাশি ধরে, এই জন্য এই চাটা দিয়ে সকালে একবার করে খাওয়া যায়, তাহলে আর জীবনে কোনোদিন মানে বুকের মধ্যে কফ বসবে না, আর শরীরটা হালকা থাকবে। দেখো আমি এত বয়স হয়ে গেছে, এখন কোনো কিছু এই ট্যাবলেট খাই না। কিসের সুগার, হাই প্রেশার কিছু বলে, আমি কিন্তু কোনো ট্যাবলেট খাই না। কোন সময় কাজ করতে করতে পুচু কাজ টাজ করি, জল বালতি জায়গায় বড় বড় বালতি কাপড় টাপড় কাচলে হাতটা একটু ব্যথা করে, তখন একটা 5 টাকা দামের ট্যাবলেট খেয়ে নিই, ব্যাস। কিন্তু আমি ডাক্তারখানায় যাই না কেন, সুগার ফুগার এইসব বলেন, আমার জন্য ইঞ্জেকশান দাও, আমি ওই জন্য যাই না। এই জন্য আমি নিজে নিজে ঘরের মধ্যে পাতা, নিম পাতা খাই, কলা গাছের ডান্ডার উগুনি রস বের করে খাই। যদি কোনো সময় কষ্ট হলে প্রেশার হাই, তারপরে সজনা পাতা আছে, কচু পাতা আছে, পুঁই পাতা আছে, এগুলো দিয়ে একটা তরকারির মতো বানাতে লাগে। মানে এইটাতে একটা প্যালকা বলে, এখানে উত্তরবঙ্গে প্যালকা বলে। এইভাবে বানিয়ে, কিন্তু আমি এত বয়স হয়ে গেছে এখন, আর বাকি আছে 2-3 বছর বাকি, 60 বছর হতে 2 কি 3 এরকম বাকি আছে। কিন্তু এত বয়স হয়ে দেখো, আমি কিন্তু সুগার ফুগার, আমার ডাক্তার বলে যদি একদিন গেছি ব্যথা লেগেছে, বলছি পড়ে গেছি কতলায়, বলে এর মধ্যে হচ্ছে এই প্রেশার দেখো, সুগার দেখো, কী কী রক্ত বের, আমার কিচ্ছু লাগবে না, আমার সবাই তো ওষুধ আছে, ব্যাস। তারপর দিন আমার বলছে আবার চেক করবে, কোনো নেই প্রেশার, কিছু নেই। তাই আমি বললাম যে প্রেশার হয় ছেলেপুলের চিন্তার জন্য, প্রেশার কোনো রোগ কোনো কিছুই না। যখন বাড়িতে ছেলেপুলে থাকে অনেক, আমার যেমন 2টো ছেলে, এই 2টো থাকে, একটা তো ঠিক আছে, কারো মার খেয়ে আসলে মার দেবে না, কিন্তু ছোটোটাকে নিয়ে একটু চিন্তা হয়। ও যত দূরে থাকুক কিন্তু একটু মনে চিন্তা থাকে, গাড়ি চালায়, তারপরে একটু পরে চিন্তা থাকে, কিন্তু ঝগড়া করে না কার সঙ্গে, কিন্তু তবুও চিন্তা থাকে একটু মনে মনে। ওরা আমাকে যত কিছু পাবো, কিন্তু আমার মনে মনে একটু চিন্তা থাকে, 2টো ছেলে তো, তো ওই জন্য একটু চিন্তার জন্য তো আমার প্রেশারটা বাড়ে। ওর কাজটা একটু হয়ে গেছিলো, তো ওই যে চিন্তা করি না বাচ্চা কাচ্চা হবে, কিন্তু ওরা তো বুঝবে না, কিন্তু মারা বুঝে। তখন আমার কাজটা পেয়ে গেছে, আবার খুশি হয়ে গেলাম ভোলে বাবার আশীর্বাদে। যাক কি তোমাদেরকে শেয়ার করছি, দেখ এই চাটা বানালাম, সবাই এই চাটা বানিয়ে খাবে। তুলসী পাতা আছে, রাম তুলসী পাতা আছে এর মধ্যে, সব কিছু দিয়ে বানালাম। আর সবাই শেয়ার করে কিন্তু কমেন্টসে, আমি এই জন্য কিন্তু এত খাটি। সকাল উঠে কিন্তু কিছু এখনও খেলাম না, আগে সব কাজটা সেরে আসলাম, নাতিকে স্কুল দিলাম, ওর টিফিন বানালাম, ওর কেক নিয়ে গেলো আজকে, আর এমনি একটু ম্যাগি খেলো, আর একটু ডিম সেদ্ধ খেয়ে গেলো, আর চলে গেল। ওকে সাজিয়ে গুজিয়ে দিয়ে, তেলটা পর্যন্ত দিতে জানে না, 12 বছর ছেলে হয়ে গেলো, মাথায় তেল দিতে জানে না, কী বলবো, খাইয়ে মাখার খাইয়ে দিতে লাগবে এরকম। খালি স্কুলটা করে, পড়াশোনাটা করে সবই। যাক, একটা কাজ ভালো করে আমার, এখন আমি যেখানে যাবো সব টিকিট কাটা, এ কাটা, সব জিনিসগুলোই আমার সব নাতিটাই করে দেয়। আমার ওই বড়ো ছেলের ঘরের ছেলেটা করে দেয়, আর ছোটো ছেলেটা কাজ করে, আর বড়ো ছেলেটা তো আমার সঙ্গে থাকে, আর ছোটো ছেলেটা ওদের কাছে থাকে। ওই জন্য এই কাজটা আমার করতে হয় কি, এখন আমাকে বসুন্ধরা যাবো ঘুরতে, সবাই আশীর্বাদ করো, সবাই জন্য ঠাকুর কাছে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে, আমাদের সবাই পৃথিবীর সব মানুষ যেন আমরা ভালো থাকি।